কাম কত দূর? সব তেলের কার্টুন পিছনের গোদামে সরাই আইছস তো? জি মহাজন, ওই সব সরিয়ে দিয়েছি। ওই দোকানের সামনে থেকে শুধু দু চারটা ছোটা বোতল রেখেছি, বাকি সব ভেতরে। কিন্তু কিন্তু মহাজন, এই একটা কথা বলবো। কি কথা? বইলা ফেল, বইলা ফেল। কাল থেকে রোজা, এই মানুষ যদি তেল চিনি না পায় খুব কষ্ট পাবে। গতবারও তো আমরা এমনই করেছিলাম, গ্রামের মানুষ ও খুব গালাগাল করেছিল। আরে বোকা, মানুষের গালি দিয়া কি আমাগো পেট ভরবো? পেট ভরবো টাকায়। শোন, কাল সকালে বাজারে রটায়া দিবি যে শহর থেকে মালবাহী ট্রাক আসে নাই, রাস্তায় জ্যাম, বর্ডারে মাল আটকাইয়া গেছে, যা মুখে আসে তাই কইয়া দিবি। আর দাম, এই দাম কি আগেরটাই থাকবে? আরে তুই কি পাগল নাকি? জিনিসের সংকট দেখলে দাম তো বাড়বই। ছোলার দাম কেজিতে 50 টাকা বাড়াবি, আর চিনি 30 টাকা, আর তেল তেল তো নাই কবি। যখন মানুষ হাহাকার করব, তখন পিছনের দরজা দিয়া দ্বিগুণ দামে বিক্রি করবি, বুঝলি? বুঝেছি মহাজন, বুঝেছি। কিন্তু চেয়ারম্যান সাহেব যদি জানতে পারেন, উনি তো গ্রামের মাথা। আরে চেয়ারম্যান সাহেবরে লইয়া তুই ভাবিস না, উনি বড় লোক মানুষ। উনার জন্য আমি আলাদা কইরা ভালো চাল, ভালো খেজুর রাইখা দিছি। উনারে সালাম দিমু, ভালো জিনিস দিমু, বাস উনি খুশি। গরিব মরলো না বাঁচলো সেইটা দেখার সময় বড় লোকদের নাই। তুই শুধু আমার কথা মতো কাজ কর, এই ঈদে তোরে ভালো বোনাস দিমু। ঠিক আছে মহাজন, তবে ওই গরিবের কান্না শুনলে মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ব্যবসা করতে আইসা মন নরম করলে চলে না করি, আবেগ দিয়া সংসার চলে না। এখন দোকান বন্ধ কর, বাড়ি যা, কালকে অনেক কাজ আছে। আরে রহমান ভাই, অনেকদিন পর দোকানে, কি খবর তোমার? জি ভাই, খবর ভালো না। রোজার মাস, তাই ভাবলাম সংসারের জন্য কিছু সদাই করি। আলী ভাই, এই জিনিসের দাম নাকি বেড়েছে? আর বইলো না রহমান ভাই, বাজারে আগুন, আমরাই তো মাল পাইতাছি না। কও কি লাগলো তোমার ভাই? আমাকে 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ছোলা আর 1 লিটার তেল দিন, আর সাথে আধা কেজি চালও দিয়ে দিন। টাকা আনছো তো, নাকি খাতা খোলা লাগবো? কিন্তু এখন কিন্তু আমি বাকিটা কি দেওয়া পারুম না, ও বাকি দেওয়া বন্ধ। না ভাই, টাকা এনেছি। সারাদিন কাজ করে 200 টাকা পেয়েছি, এতেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? 200 টাকা? এই তুমি কি আমার সাথে মজা করতাছো? 1 লিটার তেলের দাম তো এখন 100 টাকা। বাকি 100 টাকা দিয়া তুমি কি কিনবা রহমান ভাই? 200 টাকায় তো এখন কিছুই হয় না। কি বলেন ভাই? পরশু দিনও তো হিসেব করলাম, 200 টাকায় সব হয়ে যাবে। 2 দিনের মধ্যে দাম এত বেড়ে গেল। আর কইও না রহমান ভাই, বাজারে সংকট, মাল আইতাছে না, তেলের দাম আকাশ ছোঁয়া। তোমার যদি পোষায় তো নেও, না হইলে অন্য দোকানে দেখো। আমার সময় নষ্ট কইরো না ভাই। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আসুন আসুন স্যার, বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসতে আসিনি আদি, রোজার মাস, বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে হবে। তোমার দোকানের অবস্থা কি বলো তো? ভালো খেজুর আছে তো? জি স্যার, আছে আছে। আপনার জন্যে আলাদা কইরা খেজুর আর বাসমতির চাল রাইখা দিছি। করিম, ওই চেয়ারম্যান সাহেব রে 5 কেজি চিনি, 5 কেজি ছোলা, 5 কেজি বেসন আর 5 লিটার তেল দে, ঠিক আছে? হ্যাঁ দাও দাও। আর শোনো, ওই জিনিসের গুণগত মান যেন ভালো হয়, ভেজাল কিছু দিও না। কি আর কমু চেয়ারম্যান সাহেব, এই দামটা কিন্তু বাড়ছে, বস্তায় অনেক টাকা বেশি কেনা পড়ছে, আর ওই তেলের দামও চড়া।
আপনারে তো আর লস দিয়া বিক্রি করতে পারি না। সে কি, আজ দাম বাড়ালে? এটা তো ঠিক না। আচ্ছা যাও, ওই টাকার সমস্যা নেই, তুমি ভালো জিনিস দাও। রহমান এক কোণে দাঁড়িয়ে এসব দেখছিল। সে সাহস সঞ্চয় করে চেয়ারম্যান সাহেবের দিকে এগিয়ে আসে। আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে? ও রহমান, কেমন আছো শুনি? সব ঠিক আছে তো? জি সাহেব, আছি কোনো রকমে। সাহেব, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন। এই রহমান, এই দেখতাছো না স্যারে ব্যস্ত, তুমি তোমার ফর্দ নিয়া ওই কোনায় দাঁড়াও দেখি, স্যারের সাথে পরে কথা কয়ে যাও। থাক, ধমক দিও না আলী, বলতে দাও, কি বলবে? কোনো সাহায্য লাগবে রহমান? না সাহেব, সাহায্য না, আমি আলী ভাইকে বলছিলাম ওই সামান্য চিনি, ডাল আর তেল দিতে, কিন্তু উনি বলছেন আমার টাকায় হবে না। সাহেব, আপনি যদি একটু বলে দিতেন তাহলে আলী ভাই দামটা একটু কম রাখতো। রোজার মাস, ঘরে ইফতারের কিচ্ছু নেই, বাচ্চারা রোজা রাখবে তো। আরে চেয়ারম্যান সাহেব, ওরে আমি কত বুঝাইলাম, এখন লসে তো আর মাল দেওয়া যায় না, আমারও তো সংসার আছে নাকি, তেলের কেনা দামই তো অনেক বেশি। শোনো রহমান, আলী তো ঠিকই বলেছে, ব্যবসা তো আর লোকসান দিয়ে করা যায় না, এখন সব কিছুরই দাম বেশি। তুমি বরং ওই তেলটা বাদ দিয়ে ডাল আর চাল নাও। তেল ছাড়াও তো চলে, তাই না? তেল কম খেলে স্বাস্থ্যও ভালো থাকে। জি সাহেব, তেল ছাড়াও চলে, গরিবের তো সবই চলে, না খেয়ে থাকলেও চলে। ভালো ভালো, এইরকম বুদ্ধিমানের মতো কাজ করবে। আর আমার জিনিসগুলো পাঠিয়ে দিও আলী, আমি আসছি। দেখলা তো, চেয়ারম্যান সাহেবও আমার পক্ষে, উনিও তোমারে জ্ঞান দিয়া চইলা গেল। এখন কও কি লইবা, তাড়াতাড়ি কও, আমার হাতে কিন্তু আবার সময় টময় বেশি নাই। আলী ভাই, এই তেল লাগবে না, চিনিটাও বাদ দিন। আমাকে আধা কেজি আটা আর কিছু ওই খুদে চাল দিন, আর যদি পারেন সাথে একটু লবণ দিয়ে দিন। এই তো এতক্ষণে তুমি লাইনে আইছো। করিম, আরে খুদ আর মুড়ি মাইপা দে, এই টাকাটা আগে দাও রহমান ভাই। এসেছো? সে কখন থেকে বসে আছি, বাজার এনেছো? মেয়েটা সে কখন থেকে জিজ্ঞেস করছে বাবা কি ইফতারের জন্য পেঁয়াজি আনবে নাকি খেজুর আনবে। এগুলো কি? তেল কই, ডাল কই, চিনি কই? ইফতারিতে মেয়েটাকে কি দেব? শুধু মুড়ি চিবিয়ে ইফতার করবে? আমি কি করব খাদিজা, বাজারে আগুন, আলী ভাই সব জিনিসের দাম দ্বিগুণ করে দিয়েছে। আমি অনেক অনুরোধ করলাম, চেয়ারম্যান সাহেবকেও বললাম, উনিও আলী ভাইয়ের পক্ষ নিলেন, বললেন তেল ছাড়াও নাকি চলে। চেয়ারম্যান সাহেব এ কথা বললেন? ওনার ঘরে তো আজ পোলাও কোরমা রান্না হবে, বড় লোকরা কিভাবে বুঝবে পেটের জ্বালা? মেয়েটা বড় হয়েছে, ও রোজা রাখছে, ওর বান্ধবী জাইমা কত কি খাবে, আর আমার মেয়েটা কি শুকনো মুড়ি খাবে? চুপ করো খাদিজা, আস্তে কথা বলো, মেয়েটা শুনলে কষ্ট পাবে। আল্লাহ পাক যা দিয়েছেন তা দিয়ে ইফতার করব, গরিবের আবার স্বাদ আহ্লাদ। আল্লাহ, তুমি চোখের পানি মোছো খাদিজা, রাইসা যেন না বোঝে। ওফ রাইসা, আর হাঁটতে পারছি না, আজকে রোদটা খুব কড়া, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রোজা রেখে গরমে হাঁটলে সোয়াব বেশি হয়, তোর তো অভ্যাস নেই তাই কষ্ট হচ্ছে। বাবা বলেছিল গাড়ি পাঠাবো না, হাঁটার অভ্যাস করতে, কিন্তু শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে পড়ে যাব। বলিস কি, তুই তো সত্যিই ফ্যাকাশে হয়ে গেছিস। এক কাজ কর, ওই তো সামনেই আমাদের বাড়ি, তুই বরং চল, আমাদের বারান্দায় একটু জিরিয়ে নিবি, চোখে মুখে পানি দিলে আরাম পাবি। তোর বাড়ি? কিন্তু আমি তো আগে কখনো যাইনি, আন্টি কিছু মনে করবেন না তো? আমি তোদের বিরক্ত করব না তো? ধুর বোকা, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, আর আমার মা তোকে দেখলে খুশিই হবে।
আমাদের ঘর ছোট, কিন্তু মন ছোট না। চল। তুই বস জাইমা, আমি কলপার থেকে ঠান্ডা পানি আনি। তুই অজু করে নে, দেখবি শরীর জুড়িয়ে যাবে। ঠিক আছে, তুই যা, আমি এখানেই বসলাম। তুমি আরেকবার আলী ভাইয়ের দোকানে যাও না, বাকিতে যদি একটু ডাল দিত। চুলায় শুধু পানি দিয়েছি ভাত রাখতে। মেয়েটা রোজা রেখেছে, ইফতারিতে একটু ডাল দিলে, পেঁয়াজি বা এক গ্লাস শরবতও যদি করে দিতে পারতাম। ও ছোট মানুষ। আমি গিয়েছিলাম খাদিজা, আসরের নামাজের পর আবার গিয়েছিলাম। আলী ভাই আমার মুখের উপর না করে দিয়েছে, বলল টাকা নেই তো মাল নেই। চেয়ারম্যান সাহেবের মেয়ে জাইমা নাকি রাইসার বান্ধবী। ওই বাড়িতে আজ ইফতার হবে, টেবিল ভরে যাবে খাবারে, আর আমার মেয়েটার কপালে এই খারাপ। অসাধু লোকগুলো গরিবের পেটে লাথি মারে, আল্লাহ পাক এদের বিচার করবেন। তুমি যাও, ভাত বাড়ো, সাথে একটু লবণ আর মরিচ দিও। আমরা পানি দিয়ে ইফতার করব। আর রাইসাকে বুঝিয়ে বলো আল্লাহ পাক আমাদের ধৈর্যের পরীক্ষা করছেন। অনিচ্ছা সত্ত্বেও সব কথা শুনতে পেয়ে জাইমা চুপচাপ উঠে দাঁড়ালো। কি রে জাইমা, তুই দাঁড়িয়ে আছিস কেন? এই নে পানি, হাত মুখ ধুয়ে নে। না রাইসা, আমি এখন বসবো না, মা চিন্তা করবে। ইফতারের সময় হয়ে আসছে, আমি যাই। কিন্তু ইফতারের তো আর বেশি দেরি নেই, তুই ক্লান্ত, একটু জিরিয়ে যা, মা শুনলে রাগ করবে। না, আমি যাই, তুই ভালো থাকিস। আর শোন, আমি আসছি। ইফতারের সময় হয়ে এলো যে, মেয়েটা ফিরে এসে রুমে ঢুকে গেছে। ডাকো ওকে, আজ ইফতারের অনেক আয়োজন। আলী ভালোই বাজার দিয়েছে, শাহি জিলাপি, বিরিয়ানি, ফলের ঝুড়ি সব আছে দেখছি। কিরে মা জাইমা, মুখটা অমন কেন? রোজা রেখে শরীর খারাপ লাগছে? এসো, ইফতারের সামনে এসে বসো, আজ তোমার পছন্দের সব এনেছি। বাবা, তুমি কি জানো আজ বাজারে আলী কাকা সব জিনিসের দাম কত বাড়িয়েছে? হ্যাঁ মা, জানি, একটু তো বেড়েছেই। ব্যবসায়ীরা তো রোজার মাস এলে পণ্যের দাম একটু বাড়িয়েই দেয়। তুই এসব জানলি কি করে মা? আর এখন ইফতারের সময় এসব কথা বলছিস কেন? দাম বেড়েছে বলে তোমার তো কিনতে কষ্ট হয়নি, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড রাইসার বাবা আজ ইফতারের জন্য এক ফোঁটা তেল, চিনি, ডাল কিছুই কিনতে পারেননি। কি বলছিস মা, রাইসাদের এই অবস্থা? হ্যাঁ মা, আমি নিজের কানে শুনে এলাম। ওরা শুধু জাউ ভাত, পোড়া মরিচ আর পানিতে ইফতার করবে। ওহো, আমি তো আসলে আমি বুঝতে পারিনি ওদের অবস্থা এত খারাপ। আমি ভাবলাম হয়তো একটু বাড়িয়েছে। তুমি বুঝতে দাওনি বাবা, তুমি গ্রামের মাতব্বর, তোমার দায়িত্ব কি শুধু নিজের ঘর সামলানো? গ্রামের অসৎ সিন্ডিকেট ভাঙাও তোমার কাজ না? ওরা না খেয়ে থাকবে, আর আমি এখানে টেবিলে বসে এত কিছু খাবো। শুনলে তো, তোমার মেয়ে তোমাকে কি শিক্ষা দিল? তুমি এত টাকার মালিক হয়ে লাভ কি, যদি পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকে? আমাদের এখনই কিছু করা উচিত। তুমি ঠিক বলেছ, আমার মেয়ে আজ আমার চোখ খুলে দিয়েছে। আমি অন্ধ ছিলাম। দেরি করো না, বড় বড় টিফিন ক্যারিয়ারগুলো বের করো। এই টেবিলের সব খাবার, বিরিয়ানি, ফল, চপ, বেগুনি সব প্যাকেট করো। মা চলো, আমরা আজ রাইসাদের বাড়িতেই ইফতার করব। আর কাজের ছেলেকে বলো ওই ভাড়ার ঘর থেকে চাল, ডাল, তেল আর চিনির বস্তা বের করতে। আমরা রিক্সা ভ্যানে করে নিয়ে যাব। আজ থেকে এই গ্রামে কেউ না খেয়ে থাকবে না। আমি আমার প্রায়শ্চিত্ত করব। খাদিজা, পানি দাও, আজান দেবে এখনই। এই অসময় আবার কে এলো? মহাজন টাকা দিতে এলো নাকি? আরে চেয়ারম্যান সাহেব, আপনি এই গরিবের কুটিরে? আসসালামু আলাইকুম রহমান, আমাকে মাফ করে দিও ভাই, আমি বড় অপরাধী।
আমি মানুষ হতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম। এসব আপনি কি বলছেন? আপনি মাতবর মানুষ, আপনি আমার ঘরে এসেছেন, এতেই আমি অনেক খুশি। মাতবরগিরি ধুয়ে কি পানি খাবো যদি প্রতিবেশী না খেয়ে থাকে? আজ আমরা তোমার মেহমান, আমরা সবাই আজকে একসাথে বসে ইফতার করব। চলো। রাইসা, আমি বলেছিলাম না আমরা একসাথে ইফতার করব? দেখ, আমি চলে এসেছি। তোমরা কষ্ট করলে কেন? আমাদের তো বসার জায়গাও নেই। বসার জায়গা লাগবে না ভাবি, আমরা পার্টিতে বসেই খাবো। আপনারা যা খাবেন আমরাও তাই খাবো। তুই তুই সত্যি এসেছিস? যাই মা, তুই তোর বাবাকে সব বলেছিস? তোর বাবা কিনতে পারেনি তো কি হয়েছে? আমার বাবা কি তোর বাবা না? আমাদের কেনা খাবার আমরা একসাথে খাবো। আর শোন, ওই যাও ভাতটাও দে, আমার ওটা খেতে খুব ইচ্ছা করছে। রহমান, তোমাকে একটা কথা বলি, শোনো। আমি এতদিন শুধু নিজের ঘরই গুছিয়েছি, গ্রামের খবর রাখিনি। এটা আমার ভুল ছিল। কাল সকালে আমি নিজে বাজারে যাব, ওই আলী সহ অন্যান্য সকল ব্যবসায়ীদেরকে নিয়ে বসবো। রোজার মাসে গরিবের পকেট কাটার সাহস তারা কিভাবে পায় আমি সেটা দেখে নেব। সাহেব, আল্লাহ আপনার ভালো করুক। জিনিসের দামটা যদি একটু কমাতেন, আমরা দুমুঠো খেয়ে বাঁচতাম। চিন্তা করবেন না ভাবি, আমি কথা দিচ্ছি কাল থেকে এই গ্রামে ন্যায্য মূল্যে নতুন দোকান বসবে, যেখানে আপনাদের মতো মানুষেরা সঠিক দামে সব পণ্য কিনতে পারবেন। আর যদি সোজা পথে না আসে, তবে এই গ্রামে তার দোকানদারি আমি বন্ধ করে দেব। রহমান, ওই নতুন দোকানের দায়িত্ব কিন্তু তোমার। তুমি সততার সাথে এই দোকান চালাবে। সাহেব, আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। আমার ওই তোমার মতোই একজন সৎ মানুষ দরকার। আলী, আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার স্যার, সকাল সকালে? শুনলাম মাল নেই বলে তুমি দাম বাড়িয়েছো। আমার নিজের গোদামে তো দেখলাম মালের অভাব নেই, তুমি কৃত্রিম সংকট তৈরি করছো। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমারে মাফ কইরা দেন। ওই শয়তানের ধোঁকায় পড়ছিলাম স্যার, আমারে মাফ কইরা দেন। শয়তান তো তুমি নিজেই। আজ থেকে যদি 1 পয়সা বেশি দাম নাও, তবে তোমার দোকান আমি সিলগালা করে দেব। আর শোনো গ্রামবাসী, আজ থেকে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে ন্যায্য মূল্যের দোকান বসবে। সেখানে চাল, ডাল, তেল সবকিছুই সরকার নির্ধারিত দামে পাওয়া যাবে। যার টাকা নেই সে আমার সাথে দেখা করবে। মারহাবা, মারহাবা। চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ।